বাংলাদেশের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন একটা কথা বলেছিলেন যে যে দেশে জাতীয় ফল খেতে হলে হাতে তেল মাখতে হয়, সে দেশে ভালো কিছু করতে হলে তেল মারাটাই স্বাভাবিক। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিস্থিতি, এই কথাটার সাথে একেবারে সাদৃশ্যপূর্ণ। আপনি যদি দেখেন, যোগ্য জায়গায় যদি অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেন, তাহলে এই সমস্যাই হবে। বাংলাদেশ ক্রিকেটের যে সমস্ত হর্তাকর্তারা আছে, তারা এই দেশটাকে এই ক্রিকেট বোর্ডের যে রাজনীতিভাবে নিয়ে যেতেছে। ঠিক আছে, অন্য অন্য বোর্ডগুলো এরকম হইতেছে না। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যারা যে যেই হর্তাকর্তা আছে সেই বোর্ডের, তারা সবসময় দলকে জিতানোর চেষ্টা করে, তারা সবসময় ট্রফির চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আর আমরা চাই আমাদের স্থানে আজীবন বসে থাকতে, বুঝলাম কীভাবে টাকা আর্ন করা যায় সেটা। আফগানিস্তানের ক্রিকেটাররা নিজের জন্য খেলে না, তারা দেশের জন্য খেলে, জীবন দিয়ে খেলে। তারা অন্য অন্য লিগ খেলে দেশের হয়ে টাকা অর্জন করে তাদের বোর্ড চালায়। আর আমরা আমাদের দেশের প্লেয়ার যারা ভাল লাগছে, আমরা একজন অযোগ্য ব্যক্তির ক্যাপ্টেন বানিয়ে দিই, ভাল লাগছে একজন অযোগ্য ব্যক্তির ওপেনার আমরা বানিয়ে দিই, যে এখানে হওয়ার যোগ্যই না। হ্যাঁ, তাহলে এই দেশ থেকে আপনি বড় ধরনের কীভাবে একটা গেম, বড় ধরনের কীভাবে একটা খেলা আপনি চিন্তা ভাবনা করবেন, বড় ধরনের কীভাবে একটা ট্রফি আপনি চিন্তা ভাবনা করবেন এই দেশ থেকে। এই এই যেই সিচুয়েশন বর্তমানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ঠিক আছে, এই সিচুয়েশন থেকে আপনি কীভাবে পারবেন, যেটা অন্য অন্য ক্রিকেট বোর্ড কোনোদিন করতেছে না। সেই জায়গায় কোনো সময় আমি দেখিনি আমার জীবনে ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, উনি এক যুগেরও বেশি ধরে তার স্থানে থাকতে বললাম। যে কোচ এত সমালোচিত আলোচিত, ঠিক আছে, এগুলো নিয়ে আমি কোনোদিন দেখি নাই। শুধুমাত্র বাংলাদেশ টিমই সম্ভব। আপনি যদি দেখেন আমাদের এই ম্যাচটা, আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা এই ওয়ার্ল্ড কাপ, 2024 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপটা হতে পারতো। 12 ওভার 1 বল লাগে, আমাদের হচ্ছে গিয়ে 116 রান চেস করতে আফগানিস্তানের সাথে। আমার মনে হয় যদি আপনি পাপুয়া নিউ গিনির যে এখানে এনে দিতেন, ঠিক তারা এরা লইতে পারতো, কিন্তু আমরা লইতে পারতেছি না, কারণ আমাদের জিতার কোনো মানসিকতা নেই। আফগানিস্তান তারা ম্যাচ জিতে কান্না করে দিয়েছে, তাদের সুখের কান্না তারা। হ্যাঁ, তারা দেশের জন্য খেলছে, এই জন্যই তাদের ভিতরে জেতার ওই মন মানসিকতা থাকে। কিন্তু আমরা দেশের জন্য খেলি না, আমাদের জন্য ওই মন মানসিকতা থাকে না। আপনি মাহমুদুল্লাহ রিয়াদের বেলা আসেন, মাহমুদুল্লাহ রিয়াদ 17 থেকে 18 বছর বাংলাদেশকে সার্ভিস দিতেছে। ঠিক আছে, বাংলাদেশের সেরা ফিনিশার, হ্যাঁ মানি। তিনি যে কটা ম্যাচ জিতিয়েছেন তার থেকে ঠগার অবদানটা মাহমুদুল্লাহ রিয়াদ বেশি রাখছেন। এই ম্যাচটায় যেখানে আমাদের 10 ওভার অলরেডি শেষ, 11তম ওভারে নূর আহমেদের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ডট খাইতেছেন 4-5 বল, 6 বলে 9 রান করে মাহমুদুল্লাহ রিয়াদ, কী বলবো, 9 বলে 6 রান করছে মাহমুদুল্লাহ রিয়াদ। কিছু বলার না, একজন সিনিয়র খেলার হয় যদি এরা হয়। সৌম্য সরকার এত বছর জাতীয় দলে থাকা সত্ত্বেও, এত অফরন কিছু থাকা সত্ত্বেও, কোচের প্রিয় ছাত্র হওয়া সত্ত্বেও সে কিছুই করতে পারে না। আমাদের এই ম্যাচটা কোনো একটা প্লেয়ার ইম্প্যাক্ট ফেলাতে পারছে, যে প্লেয়ারের দিকে আমরা যাইতে পারবো। লিটন দাস লো স্টেকেটে খেলে আসছে, কিছু করার নেই। যে আফগানিস্তানের সাথে আমরা জিতলে সেমিফাইনাল, 12 ওভার 1 বল আমরা জিতলে সেমিফাইনালে যাবো। আপনি চিন্তা করছেন বাংলাদেশ সেমিফাইনালে যাবে, সে বাংলাদেশ আফগানিস্তানের সাথে 100 মনে করেন যে 100 যে 15 রান করছে, তারা এই রানটা আমরা লইতে পারি না। তাহলে আমরা কী ধরনের চিন্তা ভাবনা করি, আমাদের চিন্তা ভাবনাটা কীরকম? বাংলাদেশ টিমের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। বাংলাদেশ টিম যা খেলছে এনাফ, আমি মনে করি এনাফ, এদের আর দরকারই নেই। বর্তমান সময়ে সাকিব মাহমুদুল্লাহ দল থেকে আমি মনে করি অবসরে যাওয়া একেবারে দরকার, কারণ তাদেরকে যে ক্রিকেটার হচ্ছে না। আপনি যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিদেরকে চান্স দেন, তাহলে তো সে জায়গায় আপনার সমস্যা হবেই। ঠিক আছে, যেখানে আপনার মোহাম্মদ সাইফুদ্দিন খেলার যোগ্য ছিলেন, ইমরুল কায়েসরা, তার হচ্ছে কি আপনার মেহেদী হাসান মিরাজরা, যারা যোগ্যদেরকে জায়গা আপনি শুধু দিতেছেন না, তাদেরও অভিশাপ আসে। ঠিক আছে, কারণ আমরা সবসময় আমাদের ভাগ্য ফেভার করে না। যে জায়গায় সবসময় প্রত্যেকটা দল তারা জিতার জন্য লড়াই করে জিতে, আর আমরা কোনো রকম খালি মাত্র সুপার হিটে উঠছি, এই জন্যই আমরা থাকতে পারি না এই দেশের ভিতরে। আমরা কীরকম ভিতরে আমাদের মন মানসিকতা কীরকম চিন্তা করছেন আপনি? কিছু বলার নেই, বাংলাদেশ টিম নেয়, বাংলাদেশ টিম এরকমই আমাদেরকে সবসময় হতাশা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।